হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। দেখতে পাচ্ছ 2025-এর পালসার N250। এই বাইকটার আজকে একটা ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ তোমাদের কাছে শেয়ার করবো। তাহলে বন্ধুরা, এই বাইকটার কালার অপশনের কথা যদি বলি, তাহলে কিন্তু তোমরা এখানে তিনটে কালার অপশন পেয়ে যাচ্ছ। রেড, হোয়াইট এবং ব্ল্যাক কালার অপশন পেয়ে যাচ্ছ। এবং এই বাইকটা যদি ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরের অন রোড প্রাইস দেখো, তাহলে কিন্তু 1,88,000 টাকা কিন্তু তোমরা অন রোড প্রাইস তোমরা দেখতে পেয়ে যাবে এই বাইকটার। আর বন্ধুরা, এই বাইকটা যদি 2025-এ পারচেস করতে চাও, তাহলে কিন্তু কৃষ্ণনগর এসএস বাজার শোরুমে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। স্ক্রিনে আমি অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, এর ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ রোবোটিক কিন্তু ফ্রন্ট লুক তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ফুল এলইডি প্রজেক্টর হেডলাইট পেয়ে যাচ্ছ, এলইডি ডিআরএল তোমরা এখানে দেখতে পাচ্ছ। খুবই সুন্দর, খুবই রোবোটিক টাইপের কিন্তু লুক এখানে প্রোভাইড করেছে কোম্পানি। এবার বন্ধুরা, তোমরা যদি সাসপেনশনের দিকে দেখো, তাহলে সাসপেনশন কিন্তু 37 mm এর কিন্তু ইউএসডি সাসপেনশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং তোমাদের সামনে ফ্রন্ট টায়ারের দিকে যদি আসা যায়, তাহলে কিন্তু এখানে 110/70/70 সেকশনের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছ উইথ অ্যালয় হুইলস। এবং ডিসের সাইজের কথা যদি বলি, তাহলে কিন্তু তোমরা এখানে ডিসের সাইজ 300 mm এর প্যাডেল ডিস তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে বন্ধুরা, এরপরে বন্ধুরা, তাহলে তোমরা এখানে ফেন্ডারটা দেখতে পাচ্ছ। ফেন্ডারটা কিন্তু খুবই সুন্দর, খুবই ইউনিক টাইপের কিন্তু ফেন্ডার কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে আসা যাক কিন্তু পেছনের দিকটা। পেছনের দিকে যদি দেখো, তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ গ্যাস চার্জ মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন তোমরা পিছনে দেখতে পেয়ে যাবে। এবং তোমাদের পিছনে টায়ার সাইজের কথা যদি বলি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ 140/70/17 সেকশনের টিউবলেস টায়ার তোমরা পেয়ে যাচ্ছ। এবং পিছনে যে ডিস পাচ্ছ, সেটা হচ্ছে 230 mm এর কিন্তু প্যাডেল ডিস পেয়ে যাচ্ছ ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে। এরপরে বন্ধুরা, আসা যাক ইঞ্জিনের দিকে। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি, তাহলে কিন্তু 249.07 সিসি অয়েল কুল সিঙ্গেল সিলিন্ডার SOHC2 ভালভ এফআই ইঞ্জিন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং এর ম্যাক্সিমাম পাওয়ারের কথা যদি বলি, 24.5 PS পাওয়ার। এবং টর্ক যদি দেখো, 21.5 নিউটন টর্ক কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এবার বন্ধুরা, তোমরা ট্যাঙ্ক দেখতে পাচ্ছ। ট্যাঙ্কে কিন্তু খুবই সুন্দর গ্রাফিক্স, 14 লিটারের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ। আর বন্ধুরা, এর অ্যাপ্রক্স মাইলেজ কিন্তু মোটামুটি তোমরা ধরে চলতে পারো 25 থেকে 30 কিলোমিটার কিন্তু পার লিটারে কিন্তু মাইলেজ পেয়ে যাবে। এবং গ্রাফিক্সের পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ স্প্লিট সিট অপশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর সিট হাইটের কথা যদি বলি, তাহলে কিন্তু 800 mm এর কিন্তু তোমরা সিট হাইটটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, যা যথেষ্ট ভালো। 5 ফুট 5 থেকে শুরু করে তোমরা নর্মালি এই বাইকটাকে হ্যান্ডেল করতে কোনো সমস্যা হবে না। পিছনের দিকটা যদি আসা যাক, তাহলে কিন্তু সম্পূর্ণ ফুল এলইডি টেল লাইট সেট আপ তোমরা পেয়ে যাচ্ছ। আর ব্লিঙ্কার্স দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে ফুল এলইডি ব্লিঙ্কার্স বা ইন্ডিকেটার বলতে পারো, সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। পিছনে ফেন্ডারটা যদি দেখো, যথেষ্ট বড় সড়ো ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে ফেন্ডার কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে বন্ধুরা, ডান দিকে আসা যাক। ডান দিকে আসলে দেখতে পাবে এখানে কিন্তু সারি গার্ড একটা পেয়ে যাচ্ছ, যথেষ্ট ভালো কোয়ালিটির মজবুত কোয়ালিটির কিন্তু সারি গার্ড পাচ্ছ এখানে। আর এই বাইকটা পারচেস করার সময় কিন্তু তোমরা এখানে লেডিস ফুটরেস কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করবে। এছাড়া তোমরা রাইডার এবং প্লেন রাইডারের যদি ফুটরেসের দিকে দেখো, যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু ফুটরেস এখানে কোম্পানি প্রোভাইড করেছে। দেখতে পাচ্ছ এখানে রাবার গ্রিপের সাথে কিন্তু মেটালিক, এবং প্লেন রাইডারের জন্য কিন্তু ফুল মেটালিক। আর বন্ধুরা, এই বাইকটার সিটিং পজিশন যদি দেখতে যাও, তাহলে কিন্তু সম্পূর্ণ একটা স্পোর্টি কিন্তু তোমাদের এখানে ফিল করাবে এই বাইকটা। এরপরে বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ ট্যাঙ্কের উপর যদি দেখো, তাহলে কিন্তু তোমরা ইউএসবি চার্জিং পোর্ট তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা মোবাইল চার্জ করতে পারবে এবং বাইক রাইড করার সময়। এরপরে ডান দিকে দেখতে গেলে, এখানে তোমরা ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছ, এখানে হ্যাজার্ডের অপশন পেয়ে যাচ্ছ, এখানে স্টার্টিং সুইচ পেয়ে যাচ্ছ। আর পাশাপাশি সুইচের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আপার ডিপার পাসিং লাইট কিন্তু একটাতে পাচ্ছ, ব্লুটুথ কানেক্টিভিটি, সাইড ইন্ডিকেটার এবং হর্নের সুইচ পেয়ে যাচ্ছ। এরপরে বন্ধুরা, আসা যাক মিটার কনসোলের দিকে। তোমাদের মিটার কনসোল যদি দেখিয়ে দিই, এখানে কিন্তু সম্পূর্ণ ফুল ডিজিটাল মিটার কনসোল কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এর পাশাপাশি বন্ধুরা, তোমরা যে সমস্ত ফিচার্স এখানে দেখতে পাবে, তোমাদের চাবিটা অন করে দেখিয়ে দিই। এখানে কিন্তু প্রথম কথা, তোমরা ট্র্যাকশন কন্ট্রোল তোমরা পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ এবিএস ডুয়েল চ্যানেল এবিএস এর লোগো পেয়ে যাচ্ছ, ট্র্যাকশন কন্ট্রোলের অপশন পেয়ে যাচ্ছ, টার্ন বাই টার্ন নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি, কল এসএমএস অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটার, এই সমস্ত ভরপুর ফিচার্স কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আর এছাড়াও কিন্তু এখানে 3টে মোড পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে রেন মোড, রোড মোড, অফ রোড মোড। এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এরপরে বন্ধুরা, তোমরা যদি দেখো, N250 গ্রাফিক্স কিন্তু যথেষ্ট সুন্দর কিন্তু গ্রাফিক্স কোম্পানি এখানে প্রোভাইড করেছে। তোমরা N250 কিন্তু তোমরা স্টিকারও তোমরা দেখতে পেয়ে যাবে। এরপরে বন্ধুরা, তোমাদের এক্সজস্টের সাউন্ডটা একবার শুনিয়ে দিই। তাহলে বন্ধুরা, এক্সজস্টের সাউন্ডটা তোমাদের কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর বন্ধুরা, এরপরে চলে আসা যাক তোমাদের ফ্রন্ট লুকের দিকে। লাইটের ভিজিবিলিটিটা একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ ফুল এলইডি প্রজেক্টর হেডলাইট সেটআপের সাথে কিন্তু ফুল এলইডি ডিআরএল সেটআপ তোমরা পেয়ে যাচ্ছ, যা যথেষ্ট ভালো। নাইটে রাইড করার জন্য কিন্তু যথেষ্ট পাওয়ারফুল লাইট কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। পিছনের দিক থেকে লুকটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে কিন্তু লুকটা দেখতে। ফুল এলইডি টেল লাইট সেটআপের সাথে কিন্তু ফুল এলইডি ইন্ডিকেটার সেটআপ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তাহলে বন্ধুরা, বাইকটার ওভারঅল তোমরা লুক দেখতে পাচ্ছ, গ্রাফিক্স দেখতে পাচ্ছ, যথেষ্ট স্পোর্টি, যথেষ্ট
সুন্দর লাগছে কিন্তু দেখতে। এরপরে বন্ধুরা চলে আসি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দিকে। 165 mm তোমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছ। আর এই বাইকটার ওয়েট যদি দেখো তাহলে কিন্তু 164 কেজি কিন্তু তোমরা ওয়েট দেখতে পেয়ে যাবে। এছাড়া তোমাদের সিট হাইট আগেও বলে দিয়েছি, তোমরা সিট হাইট এখানে 800 mm সিট হাইট পেয়ে যাচ্ছ। আর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি যেটা আছে 14 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে বন্ধুরা 2025 এই বাইকটা পারচেস করা তোমাদের কাছে কতটা ঠিক হতে পারে মোটামুটি এই ভিডিও থেকে কিন্তু একটা আইডিয়া চলে আসছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আর একটা নতুন ভিডিও নিয়ে।